জুলাই গণঅভ্যুত্থানের প্রথম থেকে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছি এবং সংগঠন হিসেবে আমরা সক্রিয় থাকার চেষ্টা করেছি এবং যে আন্দোলন প্রথম থেকে শুরু হয়েছিল সেই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণে আমরা একজন ছাত্র নেতৃত্ব হিসাবে একজন সংগঠনকে দায়িত্ব পালন করেছি। এবং আপনারা জানেন যে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় সেই আন্দোলনটা ঢাকা কলেজ কেন্দ্রিক আমরা সায়েন্স ল্যাবে এদিকে অবস্থান নিয়ে আমরা এই অঞ্চলটিকে একটু সংগঠিত করি এবং এই অঞ্চলে সংগঠিত হওয়ার পিছনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই অঞ্চলে যারা বিভিন্ন ছাত্র জনতা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। এই জন্য আমাদের এই আন্দোলনটা চালিয়ে যেতে এবং 5 তারিখ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে সহযোগিতা হয়। হ্যাঁ, আমাদের আন্দোলন হচ্ছে, আপনি জানেন যে আমি 19 জুলাই গুলিবিদ্ধ হয়েছিলাম। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম কালভার্ট রোডে পল্টনে। সেদিন আমাদের একটি প্রোগ্রাম ছিল বিএনপি, যে 16 জুলাই আবু সাঈদকে হত্যা করা হয়, উনি শহীদ হন। তারপরে ওনার এই হত্যার প্রতিবাদ এবং ছাত্রদেরকে গুলি বর্ষণে যে একদম নিরীহ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে আওয়ামী পুলিশরা যেভাবে গুলি বর্ষণ করে তার প্রতিবাদে আমাদের একটি প্রোগ্রাম ছিল জাতীয় প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা রওনা হই। প্রতিমধ্যে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং পুলিশ এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে গুলি করে। আমার পাশেই অনেকেই শহীদ হয়েছে এবং আমার সাথে একজন ডান পাশে একজন শহীদ হয়েছিল। এবং আমাদের এই জায়গায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে এবং আপনি জানেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন ভাই, আমরা একসাথে কাজ করেছি ঢাকা এই পুরানা পল্টনের দিকে। এবং ওনাদের পাশে থেকে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। আমার বাম পাশে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে যায় এবং আমার পাশেই একজন যুবদল কর্মী উনি শহীদ হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গুলিবিদ্ধ হওয়ার দিন তো আমি বললামই যে আমাদের একটি প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে যাওয়ার পাককালে, আমাদের প্রেস ক্লাবে যাওয়ার পাককালে আমাদের একটি অবস্থান ছিল যে আমরা কালভার্ট রোড থেকে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এবং যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন, ওনারা ওই জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন এবং ওনাদের নেতৃত্বে আমরা প্রেস ক্লাবে যাওয়ার চেষ্টা করি। প্রতিমধ্যে পুলিশ আমাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং এই জায়গায় আমার পাশে 2 জন শহীদ হয় এবং আমার বাম পাশে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে যায় এবং আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান গুলিবিদ্ধ হয়েছিল এবং অনেকে এই জায়গায় গুলিবিদ্ধ হয়েছিল এবং চাইনিজ রাইফেল দিয়ে পুলিশ আমাদেরকে লক্ষ্য করে গুলি করে। এবং যে প্রতিবন্ধকতাটার বিষয় বলছেন, প্রতিবন্ধকতা গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংক হাসপাতাল অপারগতা প্রকাশ করে যে আমাদেরকে চিকিৎসা দেয় নাই। তারপরে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেলে আসার চেষ্টা করি। ঢাকা মেডিকেলে আসার পাককালে আমাদেরকে পুলিশ বাধা দেয়। অ্যাম্বুলেন্স আমাদের ঢাকা মেডিকেলে দিয়ে আসতে দেওয়া হয় নাই, অ্যাম্বুলেন্স ঘুরে দেওয়া হয়। তারপরে আমরা এই অ্যাম্বুলেন্স একটি 5-বেড হাসপাতাল অরোরা শান্তিনগর, একটি অরোরা স্পেশালাইজড হসপিটাল রয়েছে, এই হসপিটালে আমরা প্রাথমিক চিকিৎসা নেই এবং সে জায়গায় পুলিশে বাধা ছিল, ডিবি বাধা ছিল। আমাদের কোনো আত্মীয় স্বজন, প্রতিবেশী আত্মীয় স্বজন, আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীকে আমাদের পাশে দেওয়া হয় না। আমাদেরকে দেখতে গিয়ে অনেকে গ্রেপ্তার করে নেওয়া হয় সে জায়গা থেকে এই অরোরা। এবং আপনি আরেকটি জিনিস দেখবেন যে 25 তারিখ বা সম্ভবত 26 জুলাই আমাদেরকে পুলিশ রেড দেয় এই অরোরা হাসপাতাল। পুলিশ রেড দেওয়ার পরে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে এই জায়গায় আপনারা যারা জুলাই যোদ্ধা রয়েছেন আপনারা আধা ঘন্টার ভিতরে আপনারা বের হয়ে যান, ডিবি আমাদের এই জায়গায় রেড দিতে আসবে, এই জায়গায় কোনো জুলাই যোদ্ধা রয়েছে কিনা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে তখন বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। আমরা গভীর রাত্রে অসুস্থ অবস্থায় অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করি এক আত্মীয়র বাসায়। একদিন থেকে আবার পুনরায় আরেকটি হাসপাতালে পরের দিন আমরা চিকিৎসা নেওয়ার জন্য আবার ভর্তি হই। অর্থাৎ 5 তারিখের আগ পর্যন্ত আমরা সুষ্ঠু স্বাভাবিক চিকিৎসা নিতে পারি নাই। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ভয় পেয়েছিল যে আমাদের চিকিৎসা দিতে। আমি তো প্রায় 3 মাসেরও অধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। 3 মাসের অধিক আমি 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরে যে আমার স্বাভাবিক অবস্থায় যে চিকিৎসাটা নিয়ে আমি খুবই ছিলাম যে আমার সুস্থ স্বাভাবিক চিকিৎসাই হয় নাই। কোনো হাসপাতাল আমাদেরকে রিস্ক নেয় নাই। যারা আন্দোলনে কাজ করেছে এবং গুলিবিদ্ধ হয়েছিল আমাদের পরিপূর্ণ চিকিৎসা পর্যন্ত হাসপাতাল দিতে ভয় পেয়েছিল এবং আমাদের হাসপাতালে আমাদের আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক কর্মীদের আসতে দেওয়া হয় নাই। যে আসছে আমাদেরকে দেখতে তাকেই গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং আমরা 5 তারিখের আগে আমাদের জীবন নিয়ে শঙ্কায় ছিলাম।
দেশের চিন্তা হচ্ছে আমরা যে প্রত্যাশা নিয়ে দেশে আন্দোলন করেছিল এদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, এটা আসলে বিশেষ কোনো গোষ্ঠী দল বা কোনো আন্দোলনে, এটি একটি দেশের সামগ্রিক ঐক্যবদ্ধ একটি আন্দোলন এবং এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। মানুষ আমাদের যে প্রত্যাশা ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে, এই প্রত্যাশা শতভাগ প্রতিফলন ঘটে নাই। এবং যারা এই আন্দোলনে আপনি দেখেন যে যারা 2000-এরও অধিক যারা শহীদ হয়েছে আন্দোলনে, যারা এই আন্দোলনে হত্যাকারী, যারা এই প্রকৃত হত্যাকারীদের এখন পর্যন্ত দৃশ্যত কোনো বিচারের আওতায় আনা হয় না, এটি আমাদেরকে খুবই হতাশ করছে। দেশকে আমাদের প্রত্যাশা হচ্ছে খুব দ্রুত ইন্টারিম গভর্নমেন্ট একটি স্থিতিশীল সরকার, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত একটি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে একদম নির্বাচিত সরকারের হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করবে এবং দেশের স্বাভাবিক সুস্থ স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে পাবে।